আগের ভিডিওটিতে আমরা টিসিপি হেডার সম্পর্কে জেনেছি এবং সেখানে আমরা দেখেছি যে সোর্স পোর্ট অ্যাড্রেস, ডেস্টিনেশন পোর্ট অ্যাড্রেস, সিকোয়েন্স নাম্বার, অ্যাকনলেজমেন্ট নাম্বার, হেডারের সাইজ কতটুকু হবে এবং হেডার লেন্থ সম্পর্কে আমরা ডিটেলসে দেখেছি। তো এই ভিডিওটিতে আমরা জাস্ট রিজার্ভ বিট থেকে শুরু করে অপশন এবং প্যাডিং পর্যন্ত দেখব ডিটেলসে। তো আগের ভিডিওটি যদি দেখতে চান সেটার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, দেখে নিতে পারেন। তো আমরা রিজার্ভ বিট দিয়ে শুরু করি। আচ্ছা হ্যাঁ, রিজার্ভ বিট কয় বিটের হয়? রিজার্ভ বিটসগুলো আমরা মেনলি 6 বিটের হয়। তো তার মানে রিজার্ভ পোর্শনটাতে আমরা 6টা বিট রাখতে পারবো। 6টা বিট রাখতে পারবো। এখানে সচরাচর এই 6 বিট আমরা ইউজ করা হয় না, বাট ফিউচারে যদি কোনো কারণে আমাদের এক্সট্রা বিটের প্রয়োজন হয় তখন এই রিজার্ভ বিট, এই 6টা বিট থেকে আমাদের বিটগুলো ইউজ করার অপশন দেয়, মানে এই পোর্শনটা আমাদের ইউজ করার পারমিশন দেয়। ঠিক আছে, এরপরে আসলে আর্জেন্ট বিট। আর্জেন্ট বিট আসে, অ্যাকনলেজমেন্ট বিট আসে, পুশ বিট আসে। আমি একটু প্রিভিয়াস ওই পিকচারটায় যাই। এখানে দেখতে পারতেছেন যে কি এখানে মোট 1টা 2টা 3টা 4টা 5টা 6টা পোর্শন আছে। আর্জেন্ট থেকে শুরু করে ফিন বিট পর্যন্ত আমাদের 6টা পোর্শন আছে। এই 6টা পোর্শনে আপনি প্রত্যেকটা পোর্শনে মাত্র একটা করে বিট রাখতে পারবেন, হয়তো 0 অথবা 1, ঠিক না? যেহেতু আমাদের একটা করে বিট রাখা যায়। তো এগুলিকে ফ্ল্যাগ বলা হয়। এই ফ্ল্যাগগুলো ওয়ান কাইন্ড অফ নোটিফিকেশনের মতো কাজ করে। এগুলো কোনো ডাটা অ্যাকচুয়ালি তার মধ্যে রাখে না, জাস্ট নোটিফাই করে যে ডাটা সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়। যেমন আর্জেন্ট বিটে আমি যদি 0 রাখি, তার মানে সে বলতেছে যে কি এখানে কোনো আর্জেন্ট ভ্যালু নাই। আর যদি আমি 1 রাখি, সে নোটিফিকেশন দিয়ে রিসিভার বা সেন্ডারকে জানাই দিতেছে যে আপনার ডাটাতে কিছু আর্জেন্ট বিট আছে। ঠিক আছে, তো আমি আবার ওটাতে চলে যাই। এভাবে প্রত্যেকটা কাজ করে, প্রত্যেকটা যে এক বিটের যতগুলো পোর্শন আছে সবগুলো নোটিফিকেশনের মতো কাজ করে। তো আর্জেন্ট বিটের কাজটা কি? আর্জেন্ট বিট আমাদের যদি 1 রাখি তাহলে বলে যে কি আমাদের ডাটার মধ্যে কিছু বিট আর্জেন্ট আছে, কিন্তু সেই বিটগুলো কোনটা সেটা সে বলবে না। সে জাস্ট নোটিফাই করবে রিসিভার বা সেন্ডারকে যে আপনি যে ডাটাটা, মানে সেন্ডার যে রিসিভারকে ডাটাটা পাঠানো হয়েছে ওই ডাটার মধ্যে কিছু বিট আর্জেন্ট আছে। ওকে, নোটিফাই করে দিবে। তারপরে হলো যে কি অ্যাকনলেজমেন্ট বিট কখন লাগে? 3 ওয়ে হ্যান্ডশেকিংয়ের মাধ্যমে তো কানেকশন ক্রিয়েট করা হয়। তখন রিসিভ বা সেন্ডার যখন, মানে আমি যে ক্লায়েন্ট যখন সার্ভারের সাথে কানেকশন ক্রিয়েট করতে চায় তখন কি বলে, ক্লায়েন্ট রিকোয়েস্ট পাঠায় সার্ভারকে, সার্ভার কি করে অ্যাকনলেজমেন্ট পাঠায় কাকে? রিসিভারকে, ক্লায়েন্টকে। এবং অ্যাকনলেজমেন্ট পাঠায় হয়তো অন্য কোনো নাম্বার দ্বারা, কিন্তু সে নোটিফাই করবে কীভাবে ক্লায়েন্টকে? সে জাস্ট কী করবে, আর্জেন্ট পয়েন্টারে, মানে আর্জেন্ট পোর্শনটাতে কী করবে, জাস্ট 1 লিখে দিবে। 0 লেখা মানে হচ্ছিল যে না, আপনার এই হেডারে কোনো বা ডাটার মধ্যে কোনো কি নাই, অ্যাকনলেজমেন্ট নাই। আর যদি 1 লেখে তার মানে কি, যে সেন্ডার অথবা রিসিভার অ্যাকনলেজমেন্ট পাঠাইছে, হয়তো সেন্ডারকে পাঠিয়েছে অথবা রিসিভারকে পাঠানো হয়েছে। তার মানে অ্যাকনলেজমেন্ট দিয়ে আমি যদি কাউকে নোটিফাই করতে চাই সেক্ষেত্রে অ্যাকনলেজমেন্ট পোর্শনটাতে আমাকে 1 রাখতে হবে। এরপরে আসে আমাদের পুশ বিটটা একটু ইম্পর্টেন্ট। পুশ বিট 1 থাকা মানে হচ্ছিল কিছু ডাটা আছে যেটুকু পুশ করে দাও। বেসিক্যালি হয় কি, যে আপনার অ্যাপ্লিকেশন লেয়ার থেকে তো কন্টিনিউয়াসলি কী আসে, ট্রান্সপোর্ট লেয়ারে ডাটা আসতে থাকে। ট্রান্সপোর্ট লেয়ার এগুলো কী করে, মাল্টিপল সেগমেন্টে ডিভাইড করতে থাকে এবং প্রত্যেকটা সেগমেন্টের সাথে কী করতে থাকে, হেডার অ্যাড করতে থাকে। আর এই সেগমেন্টগুলোর মধ্যে কী থাকে, সেগমেন্টগুলোর মধ্যে কালেকশন অফ বাইটস থাকে। তার মানে অনেকগুলো বাইটস মিলে একটা সেগমেন্ট হয়। আবার একটা বাইটস মিলেও তো সেগমেন্ট হতে পারে, তাই না? তো সেন্ডার যখন রিসিভারকে ডাটা পাঠায় সেই ক্ষেত্রে রিসিভার কী করে, এই অনেকগুলো সেগমেন্টকে তার বাফারে জমা রাখে। তো বাফারে জমা রাখার পরে সে ডিরেক্টলি কিন্তু অ্যাপ্লিকেশন লেয়ারকে পাস করে দেয় না। তো সে ভাবে যে কি, যে আমার বাফারটা ফুল হোক, আমি একসাথে সবগুলো ডাটা দিব। তো বেসিক্যালি এইটাই হয় বড় ডাটা পাঠানোর ক্ষেত্রে। কিন্তু নর্মাল আমরা যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করি সেখানে অনেক ছোটো বাইটের ডাটা থাকতে পারে। যেমন আপনি চ্যাটিংয়ে করার সময় যদি লেখেন হ্যালো বা হাই, সেগুলো সচরাচর 1 বাইটের হলো। এখন এই 1 বাইটটা তো তাড়াতাড়ি যাওয়ার কথা, তাই না? মানে যাওয়া উচিত। এমন না যে হ্যালো লেখার পর অনেকগুলো মেসেজ লিখছেন, সবগুলো সে কী করতেছে, রিসিভার তারপর অ্যাপ্লিকেশন লেয়ারকে দিতেছে। এটা করলে তো সমস্যা, এর ফলে মানে আপনার কমিউনিকেশনটা ইফিশিয়েন্ট হচ্ছে না। তো এখানে রিসিভার কী করবে, যদি পুশ নোটিফিকেশন পায় সেন্ডার থেকে, যদি পুশ নোটিফিকেশন পায়, মানে পুশে যদি আমি 1 রাখি, তার মানে বলে দিবে যে এই ডাটাটা তুমি পুশ করে দাও, এই ডাটা তোমার বাফারে রাখার প্রয়োজন নেই, তুমি আর ওয়েট করো না এক্সট্রা ডাটার জন্য, এক্সট্রা সেগমেন্টের জন্য। এই ডাটা পাস করে দাও, অন্য ডাটাগুলো যদি পুশ 0 থাকে ওগুলি জমা করতে থাকো, ওগুলি একসাথে পাঠাও। ঠিক আছে, তো এটা করে যদি ছোট বাইটের আমি সেগমেন্ট পেয়ে থাকি। এরপরে আসে কি আরএসটি বিট মানে হচ্ছিল রিসেট বিট। এখানে 1 রিসেটে আমি যদি 1 রাখি, এটা মানে বলতেছে যে কি কানেকশনটা আবার রিসেট করা মানে হচ্ছিল যে কি
কানেকশন কিন্তু টার্মিনেট করা না, রিসেট মানে হচ্ছে কানেকশনটা আবার নতুন করে তৈরি করো। কোনো একটা প্রবলেম অকার হয়েছে যার কারণে আমরা কী করতেছে এফিসিয়েন্টলি কানেকশন ওরিয়েন্টেডলি আমরা ডাটা পাস করতে পারতেছি না। সেটা হতে পারে যে আমার ডাটাগুলোর মধ্যে ইরোর হয়ে গেছে বা আমার কানেকশনটা ব্রেক হয়ে গেছে কোনো কারণে, সেই ক্ষেত্রে বা ব্রেক হয়ে যাবে বা কোনো একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে যার কারণে আমাদের কি হবে রিলায়েবল কমিউনিকেশনের জন্য আমাদের কানেকশনটা আবার এস্টাবলিশ করা লাগবে। তখন সেন্ডার রিসিভারকে বা রিসিভার সেন্ডারকে কী বলে এই রিসেট বিটটাই 1 রেখে নোটিফাই করে যে কানেকশনটা আবার রিসেট করো, ঠিক আছে। তারপরে আমাদের আসলো সিন বিট, মানে হচ্ছিল সিনক্রোনাইজেশন বিট। সিনক্রোনাইজেশন বিট 1 মানে হচ্ছিল কি যে আমাদের সিনক্রোনাইজেশন দরকার, অর্থাৎ এটা শুরুর দিকে হয়ে থাকে যখন একজন ক্লায়েন্ট একজন সার্ভারের সাথে কানেকশন ক্রিয়েট করতে যায় টিসিপির মাধ্যমে, টিসিপি প্রোটোকলের মাধ্যমে, তখন ক্লায়েন্ট কী করে একটা সিনক্রোনাইজেশন নাম্বার পাঠায়, ঠিক না, একটা সিনক্রোনাইজেশন নাম্বার পাঠায়। তো এই সিনক্রোনাইজেশন নাম্বার পাঠায় এবং সে নোটিফাই করে দেয় যে সার্ভারকে যে আমি আপনাকে সিনক্রোনাইজেশন পাঠাইছি আর এই যে আমার আমার কানেকশন আপনার সাথে ক্রিয়েট করতে ইচ্ছুক। তাহলে সিনক্রোনাইজেশন বা কানেকশন ক্রিয়েট করার সময় বা সিনক্রোনাইজেশন রিলেটেড নোটিফিকেশন পাঠানোর জন্য আমরা সিন বিটে 1 রাখি, আর যদি নোটিফাই করতে না চাই সেক্ষেত্রে আমরা 0 রাখি। পিন বিট মানে হচ্ছিল আমাদের কানেকশনটা টার্মিনেট করা দরকার। পিন বিট দ্বারা বলা বোঝায় যে কি যে আমি সব ধরেন সেন্ডার সবগুলো ডাটা পাঠাই দিছি এবং লাস্ট ডাটাটা পাঠাবে তখন সেখানে পিনের 1 রেখে দিল। 1 রেখে দেওয়া মানে যে কি এরপর আর ডাটা আমি আর পাঠাচ্ছি না, আমাদের কানেকশনটা টার্মিনেট করে দেওয়া দরকার, ঠিক আছে। তখন কি করবে রিসিভারকে সে নোটিফাই করে দিবে যদি বিট পিনে 1 রাখে এবং তারপরে তারা অটোমেটিক্যালি দুই দিক থেকে কানেকশন টার্মিনেট করে দেয়। এরপরে আসে আমাদের কি উইন্ডো সাইজ। উইন্ডো সাইজ কি? উইন্ডো সাইজ হলো যে আমি কতগুলো ডাটা একসাথে প্রসেস করতে পারি। উইন্ডো মানে কিন্তু জানালা, ঠিক না, অর্থাৎ সাপোজ আমি ফর এক্সাম্পল দিতেছি বুঝে যাবেন যে উইন্ডো সাইজ কী বলে, যখন ধরেন আপনি কমিউনিকেশন স্টার্ট করতেছেন বা কানেকশন ক্রিয়েট করতেছেন তখন সেন্ডার কী করবে রিসিভারকে তার অ্যাডিশনাল ইনফরমেশন দেবে, সেই সাথে সে উইন্ডো সাইজটা বলে দেবে। সেন্ডার তার উইন্ডো সাইজটা বলে দেবে যে তুমি আমাকে সর্বোচ্চ 10,000 সেগমেন্ট বা 10,000 বাইট পাঠাও, আমি এর বেশি প্রসেস করতে পারি না, একবারে আমি এর থেকে বেশি প্রসেস করতে পারি না। তাহলে সে রিসিভারকে এভাবে অ্যাডভার্টাইজ করে দিল। সেন্ডার ডিভাইস আর রিসিভার ডিভাইস তো আলাদা আলাদা হতে পারে, তাই সেই কারণে রিসিভার এন্ডে যেই ডিভাইসটা থাকবে সেও কী করে দিবে সেন্ডারকে অ্যাডভার্টাইজ করে দিবে তুমিও আমাকে যখন ডাটা পাঠাবা সর্বোচ্চ এত ডাটা পাঠাইতে পারবা। তো এর ফলে কী হয় আমাদের ফ্লো কন্ট্রোল হয়। যদি এর বেশি আমি ডাটা পাঠাইতে চাই সেই ক্ষেত্রে কী হবে বাফার ওভারফ্লো হবে, তাহলে কিন্তু আমাদের রিলায়েবল কমিউনিকেশন হবে না। আর টিসিপি আমাদের কী বলে রিলায়েবল কমিউনিকেশন গ্যারান্টি দেয়। তো যাতে ফ্লো কন্ট্রোল থাকে এবং বাফার ওভারফ্লো না হয় এই জন্য দুই সাইড থেকে উইন্ডো সাইজ বলে দেওয়া, ওয়ান কাইন্ড অফ মেমোরি সাইজটা বলে দেওয়া হয় দুই সাইড থেকে, ঠিক আছে। এরপর আসে চেকসাম। যেহেতু টিসিপি আমাদের গ্যারান্টি দেয় যে ইরর ফ্রি কমিউনিকেশনের জন্য, সেই ক্ষেত্রে আমাদের চেকসামটা দরকার। চেকসাম কী করে? ইরর কন্ট্রোল করে, ইরর কিন্তু ঠিক করতে পারে না, জাস্ট ইরর আছে কিনা সেটা চেক করে। তো এটা সম্পর্কে আমি একটা ডিটেলস ভিডিও বানিয়ে রেখেছি চেকসাম, সেটার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো জাস্ট আমরা জানিয়ে রাখি যে চেকসাম কি, চেকসাম 16 বিটের এবং এই 16 বিটে আমি কী রাখবো যে এমনভাবে সাজাবো যাতে করে আমাদের কি রিসেন্ডার থেকে যে চেকসাম গেছে এবং রিসিভার এন্ডেও যে চেকসাম হবে দুটো যাতে সেম থাকে, তাহলে বুঝবে যে না ডাটাতে ইরর নেই। আর যদি ডাটাতে ইরর পায় তখন রিট্রান্সমিট করা লাগে বা ইরর ফ্রি করে ডাটা পাস করা লাগে, ঠিক আছে। তারপরে আসে আমাদের আর্জেন্ট পয়েন্টার। এটা কত বিটের? 16 বিটের। একটু আগে আমরা আর্জেন্ট কি বিট দেখছিলাম না, আর্জেন্ট ফ্ল্যাগ, ওইখানে 1 দেওয়া মানে কী ছিল? 1 দেওয়া মানে ছিল যে হ্যাঁ আমার ডাটাতে কিছু আর্জেন্ট কী আছে, ডাটার মধ্যে কিছু আর্জেন্ট ডাটা আছে, সেগুলো তাড়াতাড়ি পাঠাও। এখন সেই আর্জেন্ট ডাটাটা কতটুক, পুরো ডাটাটার মধ্যে কতটুক সেটা আমি কীভাবে বুঝবো? সেটা বোঝার জন্য আমাদের আর্জেন্ট পয়েন্টার লাগে। আর্জেন্ট পয়েন্টার আমাদের কী করে যে তোমার ডাটার মধ্যে এই পয়েন্ট থেকে শুরু করে একটা সার্টেন পয়েন্ট পর্যন্ত এই বিটগুলো আর্জেন্ট। অর্থাৎ ধরেন আপনার 1050 থেকে 1051 পর্যন্ত বাইট পাঠাচ্ছেন, ঠিক আছে, সরি 1050 থেকে 2000 পর্যন্ত বাইট পাঠাচ্ছেন, অর্থাৎ 50টা বাইট পাঠাচ্ছেন। এই 50টার মধ্যে কোথা থেকে আর্জেন্ট বাইটটা শুরু হয়েছে, অর্থাৎ আর্জেন্ট ডাটা শুরু হয়েছে এবং কোথায় শেষ হয়েছে সেটা পয়েন্ট করে কে আর্জেন্ট পয়েন্টার। সেটা শুরু হতে পারে ধরেন 1057 থেকে 1060 পর্যন্ত, এই 3টা বাইট আমার আর্জেন্ট। তো এই ফলে আমি কি করব, আর্জেন্ট যে ফ্ল্যাগটা থাকবে সেইখানে আমি 1 করব এবং আর্জেন্ট পয়েন্টার দ্বারা আমি নোটিফাই করে দিব যে 1057 থেকে আপনার আর্জেন্ট ডাটাটা শুরু হয়েছে এবং 1060-এ যে শেষ হয়েছে। এরপরে আসে আমাদের অপশন। তার মানে কি আমাদের হেডারের আমরা 20 একদম যে 20টা বাইট আমাদের মানে কনফার্ম রাখতে হবে, সেই বাইট শেষ করে রেখে আলোচনা শেষ। এরপরে আসে আমাদের কি অপশন, যেটা আমরা
40 বাইট পর্যন্ত হতে পারে, ঠিক আছে, 0 থেকে 40 বাইট পর্যন্ত হতে পারে। তো এখানে অপশনাল, এটা কিন্তু যে হতেই হবে তা না, কিন্তু এই অপশন বাইটটা আমাদের কি করে, আমাদের ডাটা সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন পাস করে। অ্যাডিশনাল ইনফরমেশন কেমন, তো এখানে দেখতেছেন যে টাইম স্ট্যাম্প সম্পর্কে আইডিয়া দেয়। উইন্ডো সাইজ যদি কোনো কারণে এক্সটেনশন করা লাগে সেটাও আমাদের কি অপশনে বলে দিতে হবে। প্যারামিটার নেগোসিয়েশন সম্পর্কে বলে দিতে হবে। প্যাডিং সম্পর্কে বলে দিতে হবে, অর্থাৎ প্যাডিংটা কীভাবে করবো, অর্থাৎ আমি ডাটাটাকে আইসোলেট করব কিভাবে আমার হেডার থেকে, সেটাও কি আমাদের প্যাডিংয়ে দরকার হয়। এবং আসে কি এমএসএস, ঠিক আছে, মোস্ট সিগনিফিকেন্ট সেগমেন্ট। এটা দ্বারা আসলে কী করা হয়, আমরা একটু আগে দেখেছি যে উইন্ডো সাইজ মানে কি, উইন্ডো সাইজ মানে হচ্ছিল আপনার বাফার সাইজটা কত, মোটামুটি এটাই, যে আপনি একসাথে কতগুলো ডাটা প্রসেস করতে পারবেন। কিন্তু তাই বলি কি 10,000 ডাটা আমি একসাথে পাঠিয়ে দিব যদি কারো উইন্ডো সাইজ এত হয় না, তখন সে রিসেন্ডারকে বলে যে কি না, তুমি 10,000 ডাটা আমাকে একসাথে পাঠাও না, আমি 10,000 ডাটা তো প্রসেস করতে পারি, তুমি আমাকে 100 বাইট করে পাঠাও, 10,000 বাইট না পাঠিয়ে 100 বাইট করে পাঠাও, 100 বাইট করে 10টা সেগমেন্টে পাঠাও। অর্থাৎ সাপোজ আমি এই এক্সাম্পলতে বোঝাই, আমি ধরেন আমার 1,000 টাকা দরকার, কিন্তু আমার ভাঙতি টাকা দরকার, আমি 1,000 টাকা সর্বোচ্চ নিতে পারবো, কিন্তু আমাকে 1,000 টাকা যদি ডিরেক্ট দেওয়া হয় সেটা আমার ভাঙাইতে অনেক সমস্যা হবে। সেই কারণে আমি বললাম যে কি আমাকে 100 টাকার 10টা নোট দেন, তাহলে আমার জন্য সুবিধা হয়। তো এই কাজটাই এমএসএস দ্বারা করা হয়। উইন্ডো সাইজ দ্বারা বলা হয় যে আমার কতগুলো আমি প্রসেস করতে পারবো, আর এমএসএস দ্বারা বলা হয় যে কি আমি এতগুলি তো প্রসেস করতে পারবো, এতগুলি আমাকে একসাথে না পাঠিয়ে আমাকে সেগমেন্ট আকারে পাঠাও। তো এই ছিল টিসিপি হেডার সম্পর্কে সব কিছু। তো আশা করি বুঝতে পেরেছেন, বুঝে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।